নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। মিষ্টি কথার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সকাল সকাল এমন ফুল দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। আজকে শরীরটা একেবারে ভালো নেই, আর মেয়ে হঠাৎ করে বায়না করলো ফ্রাইড রাইস আর বেগুনি খাবে। তার বায়নাটা তো শুনতেই হবে, কিচ্ছু করার নেই। আগে থেকে বিশেষ কোনো প্রিপারেশন আমার ছিল না, তাই বেশ কিছুটা গাজর, বিনস আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর একটা বোলের মধ্যে কিছুটা কাজু ভিজিয়ে দিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আমি কিন্তু এটার জন্য সাদা তেল ব্যবহার করব। তেলটা বেশ ভালো মতো করে গরম হলে ওর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে খুব ভালো মতো করে ভাজা ভাজা করে নিতে হবে। আবার খুব বেশি ভাজতে যাবে না, কারণ খুব বেশি ভাজলে কিন্তু রান্নার সময় সবজিগুলো ঘেটে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু বাদাম। ডালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়, কিন্তু আমার হাতে সেইটুকু সময়ও ছিল না। তাই আমি ভালো মতো করে চালটা ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। ফ্রাইড রাইস একটু মিষ্টি না হলে আমার মেয়ে আবার খেতে চায় না, তাই জন্য আমি মিষ্টিটা বেশ পরিমাণ মতোই দিলাম। এবারে বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 3 গ্লাস মতো জল ব্যবহার করেছি। চালটা ভালো মতো করে ফুটে গেলে তারপরে আমি চাপা দিয়ে দিচ্ছি একটা। ফ্রাইড রাইস একেবারে তৈরি হয়ে গিয়েছে। কোনো রকম আলাদা করে চাল সেদ্ধ করার ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু ফ্রাইড রাইস খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সবশেষে আমি 1 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার পরে আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে মিনিট 15-20 মতো রাখবো। বেগুনিটা আমি গরম গরম ভেজে নিয়েছি। বেগুনিগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি, যাতে ভেতরটাও খুব ভালো মতো করে সেদ্ধ হয়, নাহলে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে। রেসিপিটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।